বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অনশন চলমান রয়েছে আমাদের, যারা অনশনে যোগদান করেছেন সকল ভাইদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। আমাদের অনশন চলছে এবং চলছে। মহামান্য আদালতের রায়ে আমরা এখানে এসেছি, মহামান্য আদালতের রায়ে এখানে এসেছি আমাদের অধিকার আদায় করার জন্য। প্রিয় দেশবাসী, প্রিয় আমার ভাই ও বোনেরা, আমার দেশের জনগণকে আমি অনুরোধ করছি, আমাদের এই অনশনকে আপনারা সাপোর্ট করুন। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যেখান থেকে পারেন সবাই মিলে একযোগে আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আজ 16 দিন যাবৎ এখানে পড়ে রয়েছি, বৃষ্টিতে রোদে ভিজে আমরা আমাদের অনশন চালিয়ে যাচ্ছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে। আমাদের দাবি হচ্ছে 1994 সালে আমরা চাকরিচ্যুত ব্যাটালিয়ন আনসার, আমাদের প্রতি বৈষম্য চলছিল। আমরা বৈষম্য দূর করার জন্য 7টি দাবি তুলে ধরি। সেই সময় বিএনপি সরকার ক্ষমতায় ছিল। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় আমাদেরকে চাকরিচ্যুত করে এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তকমা দিয়ে আমাদেরকে 8 মাস পর্যন্ত জেল হাজত খাটায়। আমরা পরবর্তীতে নির্দোষ প্রমাণ হয় আমরা জেল থেকে মুক্তি পাই। পরবর্তীতে আমরা চাকরির জন্য দাঁড়ে ঘোরার পরেও আমরা আমাদের চাকরি পাইনি। বিধায় আমরা আইনের আশ্রয় নিয়েছিলাম। আইনের আশ্রয় নেওয়ার পরে আমাদেরকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট রায় দিয়েছে আমাদের পক্ষে। আমাদের যাদের বয়স হয়েছে তাদেরকে চাকরিতে ফিরে দেওয়ার জন্য এবং যাদের বয়স নেই তাদের পেনশন সুবিধা দেওয়ার জন্য। কিন্তু আজ পর্যন্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় কার্যকরী হচ্ছে না। বিধায় আমরা অনশনে যোগদান করেছি। প্রিয় বন্ধুরা, যেখান থেকে পারেন আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে সাপোর্ট করুন। আমরা এই দেশের নাগরিক, আমরা কোথাও থেকে ভেসে আসি নাই। আমরা বৈষম্য দূর করার জন্য 1994 সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে আমরা সরকারের কাছে 7টা দাবি জানিয়েছিলাম। সমস্ত দাবি সরকার, আওয়ামী লীগ এবং বিএনপি সরকার মেনে নেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা বাইরে কেন? বর্তমান সরকারের কাছে আবেদন করছি, আমাদেরকে যেন সর্বকে দেখা হয়, সহানুভূতির চোখে দেখা হয়, আমাদের রায়টা যেন কার্যকরী করা হয়, এই দাবি জানাচ্ছি। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।